হ্যালো, রিসেন্টলি আমি এক্সনেসে ডিপোজিট সংক্রান্ত একটা ইস্যু ফেস করি। এই ভিডিওতে আমি এই ইস্যুটি সম্পর্কে একটু বলবো, যাতে আপনারা এই ধরনের ইস্যু ফেস না করেন, অথবা ফেস করলে কীভাবে বেরিয়ে আসতে পারেন সেটা সম্পর্কে একটা ধারণা হবে আপনাদেরও। এই জন্য ভাবলাম একটু ভিডিওটা শেয়ার করি। কিছুদিন আগে আমি আমার এক্সনেসে আমার ট্রাস্ট ওয়ালেট থেকে কিছু ডলার লোড করি, ইউএসডিসি। আমি নর্মালি ইউএসডিটি লোড করি, বাট ওই দিন আমার ওয়ালেটে ইউএসডিসিতে কিছু ফান্ড ছিল, ওটা আমি এক্সেসে নিয়ে আসি। তো সেক্ষেত্রে ওইটা আমার ফান্ডটা ছিল আরবিট্রাম নেটওয়ার্কে। সো ওইটা ডিফারেন্ট নেটওয়ার্ক, বাট ওখানে অপশন ছিল যে আরবিট্রাম থেকে আমি বিএনবি স্মার্ট চেইন নেটওয়ার্কে পাঠাতে পারবো। সো আমি দেখার পর চিন্তা করলাম যে ওয়ালেটের ভিতর সোয়াপ করবো, সোয়াপ করে আবার একটা ফি দিব, তার থেকে ডাইরেক্টলি এক্সনেসে আরবিট্রাম নেটওয়ার্ক থেকে এক্সনেসের বাইন্যান্স স্মার্ট চেইনের যে নেটওয়ার্কটা আছে BEP20 পাঠাই। সো আমি টাকাটা পাঠালাম এবং এখান থেকে দেখালো সাকসেসফুল, কিন্তু আমি দেখি যে টাকা ওখানে নর্মালি তো ট্রেডিং অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে যায়, বাট ওখানে অ্যাড হয় না। অ্যাকাউন্টের ভিতর ঢুকে দেখি যে এটা আমার যে ট্রেডিং অ্যাকাউন্টে এটা ডিপোজিট না হয়, ওটা ক্রিপ্টো ওয়ালেট ডিপোজিট, ওখানে আমার সব ডিপোজিট মেথডগুলো ডিসেবল করে রাখছে। তো আমি যখন ট্রানজাকশনের ভিতর দিকে দেখলাম, তখন ওখানে লেখা যে ভেরিফিকেশন করতে হবে অ্যাকাউন্ট। ওখানে কী চাইলো, একটা ভিডিও চাইলো এবং ওই ট্রানজাকশনের হ্যাশ চাইলো। তো আমি কি করলাম, আমি একটা ভিডিও করলাম মোবাইল স্ক্রিন রেকর্ডার দিয়ে ভিডিও, এবং ওখান থেকে হ্যাশটা ছিল ওইটা আমি ওখানে পাঠাইলাম। পাঠানোর পর একদিন গেল, তারা আবার একটা আরও ডকুমেন্টস চাইল ওয়ালেটের ভিতর থেকে। আরবিট্রাম নেটওয়ার্কের একটা পেজ আছে, ওই পেজে গিয়ে ফুল ডিটেলসটার ভিডিওটা আমি করলাম। ভিডিওটা করে ওইটা পাঠাইলাম, সাথে যে হ্যাশটা কপি করে হ্যাশটা ওখানে পাঠাইলাম। তো তারা কি করলো, পরের দিন আবার বললো ভেরিফিকেশন রিকোয়ার্ড। ওখানে কি লাগবে বা না লাগবে এবার আর কিছুই লেখা নাই, শুধু এবার লেখা যে ভেরিফিকেশন রিকোয়ার্ড। আমি তো ভেরিফিকেশন করতেই চাই, কিন্তু কী লাগবে এটা তো বলে নাই। আমি বললাম যে এখানে তো আপনার রিকোয়ারমেন্ট এখন ক্লিয়ার না। তারপরও আমি আবার ওইটা ভিডিওটা পাঠাইলাম। এবার তারা কী করলো, এবার ডাইরেক্ট তারা লিখে দিল যে দিস অ্যাকাউন্ট ডাজ নট বিলংস টু ইউ। আমি তো পুরো অবাক, কী রে ভাই, আমার ওয়ালেট থেকে আমি টাকা পাঠাইলাম, বলে এটা আপনার বিলংস টু না। তারা যেটা বলতে পারতো যে এটা এখানে আপনার সাথে ম্যাচ করতেছে না। আমি বারবার টিকিটে রিপ্লাই দিতেছি যে এটা ইস্যুটা রিসলভ করে দেন, বলে দিস অ্যাকাউন্ট ডাজেন্ট বিলংস টু ইউ, আপনার অ্যাকাউন্টটা আপনার না, এইভাবে করলে আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। তারা কী করলো, সাথে সাথে আমার পুরা একটা ওয়ার্নিংয়ের মতো একটা অ্যালার্ট দিয়ে দিল যে অন্যের অ্যাকাউন্ট থেকে ডিপোজিট করলে যে অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। আমি তো পুরোই অবাক, কিরে ভাই, আমার এখান থেকে নিজের ওয়ালেট থেকে টাকা পাঠাইলাম, আবার ব্লক করে দিল। পরে টিকিটটা আবার রিওপেন করলাম, তারা আবার ক্লোজ করে দিয়ে বলো দিস অ্যাকাউন্ট ডাজ নট বিলং টু ইউ, এই অ্যাকাউন্ট আপনার না। এবার আমি ওদের লাইভ চ্যাটে গেলাম, লাইভ চ্যাটে গিয়ে বললাম যে এটা তো আমার অ্যাকাউন্ট ভাই, এখানে তো আমার নিজের ওয়ালেট থেকে আমি স্ক্রিনশট পাইছি। এটা হইতে পারে যে এই নেটওয়ার্ক আলাদা, এই জন্য যে হ্যাশটা ম্যাচ করতেছে না। তখন সে বললো যে তাহলে আপনি উইথড্র করেন। তখন আবার ইউএসডিসি BEP20তেই আমি উইথড্র করতে পারলাম, উইথড্র করলাম। দেন এখন আমার রেস্ট্রিকশন চলে গেল, এবং ওইখানে যে ডিপোজিটের যে রেস্ট্রিকশনটা ওটা চলে গেল, এবং ওখানে আমার পরে আবার আমি টাকাটা আমি পরে আরও ট্রাস্ট ওয়ালেট থেকে না পাঠাই, ওটা আমি বাইন্যান্সে নিয়ে সেখান থেকে আবার এক্সচেঞ্জে পাঠাইলাম। সো এখন মোটামুটি ইস্যুটা ফিক্স। আমি মোটামুটি এক্সচেঞ্জ অনেকদিন ধরে ইউজ করতেছি। হালকা পাতলা কিছু ইস্যুজ আছে এদের, মোটামুটি ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো। তো ভিডিওতে মোটামুটি সমস্যা বুঝতে পারছেন এবং সলিউশনও বুঝতে পারছেন। তারপর আমি এখানে একটা সামারি করে দিই যে আপনারা সবসময় সেম নেটওয়ার্ক থেকে সেম নেটওয়ার্কে পাঠাবেন। কোরস নেটওয়ার্ক ব্রিজ ইউজ করলে ইস্যু হতে পারে, মনে করতে পারে থার্ড পার্টি। আর থার্ড পার্টি তো করাই যাবে না, সেটা তো সবাই জানে, আমিও জানি। কিন্তু এটা তো আমার ওয়ালেট থেকে পাঠাইছি, বাট তারা এটা ওইভাবে দেখছে। সো আশা করি আপনারা কেউ ওই ধরনের পাঠাবেন না, সেম নেটওয়ার্ক থেকে সেম নেটওয়ার্কে পাঠাবেন। যে টোকেনটা যে নেটওয়ার্কে আছে ওই নেটওয়ার্কে পাঠাবেন, অথবা যদি ওই নেটওয়ার্ক না থাকে এক্সচেঞ্জে যে নেটওয়ার্কগুলো অ্যাভেলেবেল আছে ওইগুলো একটাতে সিলেক্ট করে সলভ করে পাঠিয়ে দেবেন। আর সবথেকে ভালো হয় যে কোনো ধরনের এক্সচেঞ্জ থেকে, যেমন বাইন্যান্স, বাইবিট, এই টাইপের এক্সচেঞ্জ থেকে পাঠাবেন। সেলফ কাস্টোডিয়াল ওয়ালেট থেকে পাঠালে একটু জিনিসটা সেফটি কম হয়। সো এখানেই আমি ভিডিওটা শেষ করব। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।